বিকাশ আইকু আজকের ভিডিওতে তোমাদের সাথে ক্লাস 12 ফোর্থ সেমিস্টারের অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক রাইটিং এর সাজেশন নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো তোমাদের মূলত আজকের এই ভিডিওতে আমরা গুরুত্বপূর্ণ এসে রাইটিংগুলো আলোচনা করব। যে এসেগুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, মানে প্রবন্ধ লেখা। ঠিক বাংলায় যেরকম তোমরা প্রবন্ধ রচনা দেখেছো, মানুষ মানচিত্র তোমরা যেমনটা করছো, অনেকটা সেই রকমই জীবনী রচনা করছো। তো সেগুলো তো প্রবন্ধ এসে রাইটিং, তো ঠিক এরকম ইংরাজিতেও তোমাদের রয়েছে। তবে আগের ইংরাজিতে রাইটিং অনেক তুলনামূলক সহজের মতন ছিল, তার কারণ হলো ফরম্যাট কিছু পড়লেই কাজ চলে যেত। এখন তোমাদের শুধু আর ফরম্যাটে কিন্তু হবে না, যদিও আমরা ফরম্যাট তোমাদের সামনে প্রোভাইড করেছি, বাট এটা শুধুমাত্র ফরম্যাটের উপর ডিপেন্ড করে না। তখন টপিক তো যা কিছু আসতে পারে না। শুধু যদি ধরো জীবনীর ওপর কোনো রকমের এসে আসতো, তাহলে জীবনী সংক্রান্ত একটা ফরম্যাট পড়লেই কাজ চলে যেত। বাট তোমাদের তো তা নয়, তোমাদের যে কোনো রকমের কিন্তু এসে আসতে পারে। সেটা টেরোরিজম নিয়ে আসতে পারে, সেভ লাইফ নিয়ে আসতে পারে, বা পরিবেশ সংক্রান্ত এনভায়রনমেন্টের ওপর কোনো টপিক নিয়ে আসতে পারে, কোনো সোশ্যাল ইস্যুর ওপর কোনো টপিকের ওপর আসতে পারে, এডুকেশনের ওপর আসতে পারে, হেলথ নিয়ে কিছু আসতে পারে। তো যে কোনো টপিকের ওপর যেহেতু তোমাদের এসে আসতে পারে বা ইভেন আসবে অবশ্যই, তো সেই কারণেই কিন্তু তোমাদের শুধুমাত্র একটা ফর্ম্যাট, একটা স্পেসিফিক ফর্ম্যাট, দু একটা ফর্ম্যাটের উপর কিন্তু ডিপেন্ড করে থাকলে চলবে না। তো যে যত দেখে রাখতে পারবে সবই তার কাজে লাগবে। আর এসে লেখার বেশ কিছু রুলস রয়েছে, সেগুলো তোমাদের সামনে তুলে ধরবো। এবং এখানে এসেগুলো অলমোস্ট আনসার সহ তোমাদের সামনে দেওয়া রয়েছে, এবং তার সাথে তার বাংলা মানে রয়েছে, তোমাদের অনেক হেল্প করবে। যারা ইংলিশের মানে বুঝতে অসুবিধা হয়, তারা বাংলাটা বলে ইজিলি তাদের কিন্তু সাথে তাদের কাছে কিন্তু একটা কনসেপ্ট, একটা ধারণা সহজেই চলে আসবে। এবং যেভাবে লিখলে তোমরা ফুল মার্কস পেতে পারো, এবং তার সাথে যারা সহজ ভাষায় চাইছো, ছোটো চাইছো, লেংথটা ধরো আনসারের, তাদের জন্য খুব হেল্প করবে। গুরুত্বপূর্ণ কোরেশন দিয়ে খুব সুন্দর করে ইন্টারেস্টিংভাবে কিন্তু এই পিডিএফটা তৈরি করা হয়েছে। প্রত্যেকের খুব ভালো লাগবে এবং এঙ্গেজিং লাগবে। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। তো প্রথমেই কীভাবে লিখতে হবে সেই সংক্রান্ত কিছু এখানে আমরা জিনিস লিখে রেখেছি। এসে জিনিসটা আসলে কি, ধরো এসে এমন একটা জিনিস যেটাকে না সাইন্টিফিক ওয়েতে লিখতে হয়, একটা স্ট্রাকচারাল ওয়েতে লিখতে হয়। হ্যাঁ, এর একটা স্ট্রাকচার থাকবে, একটা অর্গানাইজড ওয়েতে থাকবে। ওপিনিয়ন, আইডিয়া, আর্গুমেন্ট সমস্ত কিছু খুব সুন্দরভাবে এখানে তোমাকে এক্সপ্রেস করতে হবে। একটা প্রপার ধরো শিরোনাম থাকবে তার, হ্যাঁ, টাইটেল থাকবে, দেন তুমি ইন্ট্রোডাকশন ভূমিকা লিখবে, তারপর তার বডি মানে মেন অংশ যেটা তুমি এক্সপ্লেন করবে, বিভিন্ন পয়েন্টের থ্রু আর্গুমেন্টস সমস্ত কিছু তুমি এখানে এক্সপ্লেন করবে। ডাটা ইনফরমেশন অনেক কিছু দেবে, দেন কনক্লুশন দেবে, উপসংহার। এবং অবশ্যই তো সে চেষ্টা করবে তার মাঝে যেন কোনো কোটেশন তুমি ইউজ করো, কোনো গুরুত্বপূর্ণ কোনো ফেমাস পার্সোনালিটিস, তাদের কোনো কোটেশন, যেমন ধরো বিবেকানন্দের কোটেশন কোনো কথা হতে পারে। সায়েন্স রিলেটেড ধরো তুমি কোনো একটা এসে লিখছো, তো ধরো বিজ্ঞান ভালো নাকি খারাপ, তো সেক্ষেত্রে মানে বিজ্ঞানের আশীর্বাদ অভিশাপ যেরকম তোমরা বাংলাতেও পড়েছো, তাহলে সেক্ষেত্রে তুমি কার কোটেশন ইউজ করতে পারো? সেক্ষেত্রে তুমি স্টিফেন হকিং, আইনস্টাইন এদের কোটেশন ইউজ করতে পারো, এটা সে বিষয়ে কথা বলেছেন। এবং লেখার মধ্যে একতা থাকতে হবে, ইউনিটি থাকতে হবে, কোয়ারেন্স, সুসঙ্গতি থাকতে হবে, সিম্পলিসিটি, সহজ সরল ভাষায় লেখার চেষ্টা করবে, সিম্পল কারেক্ট ইংলিশ লিখবে, অতিরিক্ত জটিলতায় যার দরকার নেই, এবং যতটা পারছে কারেক্ট যেন হয়, হ্যাঁ, শুদ্ধতা থাকে লেখার মধ্যে। তো প্রথমে গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হলো সেভ ড্রাইভ সেভ লাইফ। তোমরা নিশ্চয়ই জানো কত গুরুত্বপূর্ণ একটা টপিক। বর্তমান সময়ে কারেন্ট ইস্যু, সোশ্যাল ইস্যু, সমস্ত কিছুর মধ্যে এই টপিকটাকে আমরা ফেলতে পারি। আমাদের দেশের খুব গুরুত্বপূর্ণ কিন্তু একটা ইস্যু, একটা পয়েন্টে রয়েছে এই এসেটা, সেভ ড্রাইভ সেভ লাইফ। নিরাপদে চালাও তবেই তো জীবন বাঁচবে না, স্টেপ টু উইথ রেসপন্সিবল ড্রাইভিং। তো এই এসের আনসার তোমাদের সাথে দেওয়া রয়েছে। ধরে ধরে বাংলা মানে বলাটা আমার মনে খুবই বোরিং লাগে, কারণ খুবই সহজ সরল ভাষায় তোমাদের সামনে ইংরেজিতে এসেটা লেখা রয়েছে, তার সাথে এর বাংলা মানেও ইভেন দেওয়া হয়েছে। এবং এখানে পয়েন্টের থ্রু লেখা রয়েছে যাতে পড়তে তোমাদের ইন্টারেস্ট লাগে, এবং তোমাদের ইন্টারেস্টের থেকেও খুব বড় কথা, তোমরা এগুলো যদি এরকম করে পড়তে পারো এবং পরীক্ষার খাতাতেও তোমরা লিখতে পারো, তাহলে যে তোমাদের খাতা দেখবে এক্সামিনার বা এভালুয়েটর, তিনি কিন্তু তোমাদেরকে নাম্বারটাও ভালো মার্কস দেবেন। যখন তুমি সবটা খুব সুন্দর করে সহজ সরলভাবে পয়েন্টের থ্রু লিখবে, তখন কিন্তু তিনি নাম্বারটাও কিন্তু অতি সহজ সরলভাবে দিয়ে দেবেন, অতিরিক্ত তাকে ভাবতে হবে না। আমাদের কি রেসপন্সিবিলিটি রয়েছে। এবং যখনই কোনো একটা এসে লিখবে, আমি একটা এখানে ট্রিক্স বলে রাখছি তোমরা, সেটা হলো সবসময় চেষ্টা করবে ইউথ বা স্টুডেন্টের কী রোল রয়েছে সেটা পারলে দিয়ে দেবে, বুঝলে। এই ইউথ বা স্টুডেন্টই তো ভবিষ্যৎ, দেশ জাতি যাই বলো। তো তাদের যে রোলটা রয়েছে, ইউথ বা স্টুডেন্টের যে রোলটা রয়েছে, সেটা ভীষণ ভ্যারি করে।
গুরুত্বপূর্ণ, তো ওদের রোলটা দিয়ে দেবে। মেসেজ, কনক্লুশন খুব সুন্দরভাবে এখানে দেওয়া রয়েছে, এবং তারপর এখানে এর যে বাংলা মানে সেটাও তোমাদের সামনে তুলে ধরা হয়েছে। তো দেখতে থাকো। এরপরে আমাদের বর্তমান জীবনে, প্রেজেন্ট ডে, একদমই আমাদের বর্তমান দিনগুলোতে মোবাইল ফোনের কী গুরুত্ব রয়েছে, স্মার্টফোনের কী গুরুত্ব সেই নিয়ে, রোল অফ স্মার্টফোনস ইন দ্য প্রেজেন্টে, এখানেও তাই। এর আগের ভিডিওতে বেসিক্যালি আমরা তোমাদের সামনে খুব গুরুত্বপূর্ণ কিছু ফরম্যাট তুলে ধরেছিলাম, যারা ভালোভাবে সমস্তগুলো পড়তে পারছো না আলাদা আলাদা করে, তারা ফরম্যাটের উপর ডিপেন্ড করে কীভাবে ভালো মার্কস পেতে পারো এবং বিভিন্ন রকমের এসে লিখতে পারো, যে কোনো রকমের এসে, যে কোনো টাইপ, যে কোনো রকমের এসে তোমরা ফরম্যাটের থ্রু কী করে লিখবে সেটা আমরা আগের ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরেছিলাম। তো সেই ভিডিও তোমরা দেখে নিতে পারো, তারপর এই ভিডিওটা দেখতে পারো, অনেক তোমাদের বেটার লাগবে। তো দেখো পরবর্তী সেটা কী রয়েছে, আমাদের স্মার্টফোনের গুরুত্ব বর্তমান যুগে। তো আমরা নিশ্চয়ই জানি খুব সহজ বিষয়, আমাদের বিজনেস, ওভারওয়ার্ক, এডুকেশন, কমিউনিকেশন, এন্টারটেনমেন্ট বলো, এমার্জেন্সি যে কোনো বিষয়, হেল্প, সমস্ত বিষয়ে কিন্তু আমরা মোবাইল ফোন ইউজ করছি। কিন্তু এই নেগেটিভ দিকও রয়েছে, হ্যাঁ, এই যেমন পজিটিভ দিক রয়েছে, ঠিক এর অনেক নেগেটিভ খারাপ অনেক এফেক্টস রয়েছে, সেগুলো দেবো, তার মেসেজ এবং কনক্লুশন। মাই ফেভারিট বুক, এখানে পথের পাঁচালী দেওয়া রয়েছে, তোমরা মনে করলে অন্য কোনো বুক বা অন্য কোনো যে কোনো বই লিখতে পারো তোমরা। তবে আমি বলবো ফেভারিট বুক এবং ফেভারিট মুভি যেন একটাই হয়, মানে এমন একটা তুমি বইকে চুজ করো যে বইটার উপর নির্ভর করে একটা সিনেমাও তৈরি হয়েছে বা সিরিজ তৈরি হয়েছে, যেমন ধরো হ্যারি পটার বলো, বা এরকম গুরুত্বপূর্ণ অনেক বই রয়েছে নাম করা, পথের পাঁচালী, অপরাজিত। এতে কী হবে, অনেক সহজ সরল হবে তুমি সেটা যে লিখবে। ফিল্ম আই রিসেন্টলি ওয়াচ, এমন একটা মুভি যেটা আমি রিসেন্টলি হয়তো দেখেছি, এটাও পথের পাঁচালী দেওয়া রয়েছে, তোমরা মনে করলে অন্য কোনো মুভি দিতে পারো। যেমন ধরো নষ্টনীর গল্পের, রবীন্দ্রনাথের সেই গল্পের উপর নির্ভর করে সিনেমা তৈরি হয়েছে, চারুলতা, কিংবা এরকম প্রচুর রয়েছে। সাহিত্যের অনেক গুরুত্বপূর্ণ গল্প রয়েছে, যেমন বিন্দু ছেলে, শরৎচন্দ্রের, আরও অনেক কিছু রয়েছে। ইংরেজি সাহিত্যে রয়েছে শেক্সপিয়ারের কত গল্প রয়েছে, রোমিও জুলিয়েট, ম্যাকবেথ, এগুলোর উপর ডিপেন্ড করে অনেক স্টোরি, সিনেমা তৈরি হয়েছে, তোমরা সেগুলো লিখতে পারো। বা বর্তমান যুগের উল্লেখযোগ্য সিনেমাও তোমরা লিখতে পারো। পথের পাঁচালী শুধু লিখতে হবে এরকম কোনো ব্যাপার নেই। এরপরে রয়েছে ইম্পর্টেন্স অফ গেমস অ্যান্ড স্পোর্টস, খেলাধুলা কী গুরুত্ব রয়েছে, হ্যাঁ সেটা ভালো করে দেখবে। গুরুত্বপূর্ণ কোটেশন সবসময় দেওয়ার চেষ্টা করবে, যেমন ধরো এটা খুব একটা বিখ্যাত কথা, অল ওভার ক্যান নো প্লে মেক্স জ্যাকেট আল বয়, এটা খুবই গুরুত্বপূর্ণ, মানে একটা খুবই ফেমাস একটা কোটেশন, যেটা আমরা অলমোস্ট শুনে আসছি যারা মূলত খেলাধুলা তো করে না, বা মানুষ যারা মনে করে যে শুধুই পড়াশোনা করবে, কাজ করবে, বাট খেলাধুলা বিনোদনের লাইফে কোনো গুরুত্বই নেই, সেক্ষেত্রে আমরা এই ধরনের কোটেশনকে অনেক ক্ষেত্রে ইউজ করে থাকি, যে শুধুমাত্রই কাজকর্ম করা এবং খেলাধুলা যদি না করে তাহলে সেই মানুষটা একটা ডাল বয়, একটা ডাল মানুষ হয়ে যেতে পারে, নেগেটিভ মানুষ হয়ে যাবে ইন ফিউচার, নয় কি? ফিজিক্যাল, মেন্টাল, শারীরিকভাবে, মানসিকভাবে কী কী আমাদের সুবিধা পাবো খেলার মাধ্যমে, স্পোর্টসের মাধ্যমে, গেমের থ্রু, সেটা এখানে রয়েছে। মোরাল, সোশ্যাল ভ্যালুজ, একটা মানুষ খেললে কি শুধুমাত্র তার সমাজ, তার শরীর এবং তার মনটাই ভালো হয়, ভালো গঠিত হয়, শুধুমাত্র তা নয়, নৈতিকভাবেও সে অনেক ভালো জিনিস শেখে, সামাজিক অনেক দায়বদ্ধতা, মূল্যবোধ, ভ্যালুজ সে কিন্তু শেখে। ন্যাশনাল ইম্পর্টেন্স, একটা দেশের জাতীয় স্তরে একটা খেলাধুলার, গেম, স্পোর্টসের কী গুরুত্ব রয়েছে নিশ্চয়ই তোমরা জানো। বর্তমান সময়ে দাবার মতন ক্ষেত্রে, বা ইভেন ফিমেলরাও যেইভাবে খেলাধুলায় এগিয়ে যাচ্ছে ভারতবর্ষে, আমাদের দেশের জন্য সেটা কত বড় কথা, তারা দেশের গৌরব। তো দেন কনক্লুশন, তারপর এর বাংলা মানে দেয়া রয়েছে। পরস্পর তোমরা দেখতে থাকো, তোমাদের সাথে শর্ট ফরম্যাট তোমাদের সাথে শেয়ার করা হয়েছে অলরেডি, তোমাদের সাথে গুরুত্বপূর্ণ কোটেশন সেগুলোও শেয়ার করা হয়েছে, যারা এখনও দেখোনি তারা সেই ভিডিও দেখে নিতে পারো। আর এটা দেওয়া যারা খুব ভালোভাবে হয়তো একদম বর্ণনামূলকভাবে তারা দেখতে চাইছো, তো তারা তাদের জন্য এই ভিডিওটা, এই পিডিএফটা ভীষণ ভালো, তারা দেখতে পারো। এবং এটাকে তারা মনে করলে কিন্তু প্রিন্ট আউট বার করে নিতে পারো, কোনো অসুবিধাই হবে না, একদম সহজ সরল ইংরাজি ল্যাঙ্গুয়েজ এখানে ইউজ করা হয়েছে। এর পরের টপিক ম্যান অ্যান্ড ট্রিজ, হ্যাঁ, মানুষ এবং গাছ, খুবই একটা উল্লেখযোগ্য টপিক, যেন আমরা ছোটোবেলা থেকে এটা পড়ে আসছি। বর্তমান সময়ে যেভাবে পরিবেশের ক্ষতি হচ্ছে, মানে আমরাই পরিবেশের ক্ষতি করছি, এনভায়রনমেন্টটাকে আমরা ধ্বংস করছি, সেই জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটাও খুব ইম্পর্টেন্ট টপিক বর্তমানেও। সেটা হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই, দ্য রাইজ অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, খুবই গুরুত্বপূর্ণ টপিক। এখানে আমরা স্টিফেন হকিংয়ের একটা বক্তব্য, তার একটা লাইনকে ইউজ করেছি, দ্য রাইজ অফ পাওয়ারফুল এআই উইল বি the beast or the worst thing ever to happen to humanity.
তাহলে এটা নয় ভালো হবে সব মানব সভ্যতার, অথবা সব থেকে খারাপ কিছু একটা হবে। তো উনি কতটা ভালোভাবে উনি সেই সময় কিন্তু বুঝে গেছিলেন, নাহলে এই কথা কি বলা সম্ভব? হ্যাঁ, যে নয় এটা সেরা হবে আর নয় সব থেকে বাজে হবে, এরকম একটা ব্যাপার। হ্যাঁ, হচ্ছে তো। আমরা হয়তো সেরা দেখছি, কিন্তু নেগেটিভ জিনিসগুলো, নেগেটিভ ইম্প্যাক্টও হয়তো আমরা আস্তে আস্তে বুঝতে পারবো। কত মানুষ কাজ হারাচ্ছে, ইভেন ভবিষ্যতে হারাবে। মানে চালচিত্র সম্পূর্ণরূপে বদলে যাচ্ছে, বা ফিউচারে আরও বদলে যাবে। বুক ফেয়ার, বইমেলা। তো বইমেলার পরে কি রয়েছে, এই দেখো সেই গুরুত্বপূর্ণ ওই স্পোর্টস আর গেমসে আমাদের ইন্ডিয়ান উইমেনদের যে বর্তমানে কৃতিত্ব আমরা দেখতে পাচ্ছি। একটা গাছের অটোবায়োগ্রাফি নিশ্চয়ই তোমরা জানো যে বায়োগ্রাফি আর অটোবায়োগ্রাফির মধ্যে পার্থক্য কী। কেউ যখন নিজের জীবনে নিজে লিখছে তখন সেটাকে বলে অটোবায়োগ্রাফি। অর্থাৎ একটা গাছের অটোবায়োগ্রাফি মানে এমন মনে হয় যেন গাছটা নিজে থেকেই কথা বলছে, এরকম ব্যাপার। তার পয়েন্ট অফ ভিউ থেকে, ফার্স্ট পার্সন পয়েন্ট অফ ভিউ থেকে এটা আমাদের লিখতে হবে অটোবায়োগ্রাফিটা। অটোবায়োগ্রাফি অফ এ কয়েন, এটা কয়েন অটোবায়োগ্রাফি রয়েছে। মাই এম এ লাইফ টিচার দেওয়া রয়েছে, তোমরা যে কোনো কিছু জীবনের লক্ষ্য এখানে লিখতে পারো, অসুবিধা নেই। আমার জীবনের একটা মেমোরেবল ডে, আমার জীবনের একটা স্মরণীয় দিন, এটা গুরুত্বপূর্ণ। মাই ফেভারিট অথর, আমার প্রিয় অথর, এখানে ট্যাগরকে, রবীন্দ্রনাথ ঠাকুরকে লেখা হয়েছে। তোমরা তোমাদের যে কোনো পছন্দের রাইটারকে লিখতে পারো। চন্দ্রযান থেকে, এটা গুরুত্বপূর্ণ নয়, তা সত্ত্বেও দেওয়া হয়েছে, এটা তোমরা মনে করলে নাও দেখতে পারো। তো তোমাদের সামনে পুরো পিডিএফটা আমরা শো করলাম। এই পিডিএফটা যদি তোমরা নিতে চাও ফ্রি অফ কস্টে, তো তোমাদের সামনে যে নাম্বারটা শো হচ্ছে দেখো, এই যে 8100191916, তাহলে তোমরা এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো, বা ডিসক্রিপশন বক্সে এই নাম্বারটা রয়েছে, তোমরা সেখানে হোয়াটসঅ্যাপ করতে পারো। তোমরা কিন্তু আজই যুক্ত হতে পারো বিকাশ আইকিউর সাথে। আর তোমরা ইংলিশ বাদ দিয়ে অন্য সাবজেক্ট, যেমন ধরো বেঙ্গলি, অ্যারাবিক, ইসলামিক হিস্ট্রি, ইসলাম স্টাডিজ, থিওলজি, অ্যাডিশনাল সাবজেক্টস যেমন ধরো শিক্ষাবিজ্ঞান বা এডুকেশন, পলিটিক্যাল সায়েন্স, রাষ্ট্রবিজ্ঞান, এই ধরনের সাবজেক্টের ভিডিও নোটস এগুলো তোমরা পেয়ে যাবা। তোমরা লাস্ট মিনিট সাজেশন, যে কোনো চ্যাপ্টার, যে কোনো সাবজেক্টের নোটস, সমস্ত কিছু তোমরা পেয়ে যাবা। শুধুমাত্র একটা জিনিসেরই অপেক্ষা, সেটা হলো তোমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করা। তোমরা কিন্তু পেয়ে যাবে, এবং অলমোস্ট তোমাদের খুবই শর্ট কোয়েশ্চেন বলো, খুব অল্প প্রশ্ন এবং শর্ট পিডিএফ তোমাদের সাথে শেয়ার করা হচ্ছে, এবং অলমোস্ট 35+ কমন যে তোমাদের আসবে সেটুকু আমরা প্রায় নিশ্চিত। তো তোমরা পুরো ভিডিওটা দেখলে, এরপরেও যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে তো সেটা আমাদের সাথে শেয়ার করতে পারো। থ্যাংক ইউ সো মাচ।